ভারত বাংলাদেশ সীমান্ত অনেক জায়গাতেই কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতারের বেড়া দেবে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিয়ে মিলছে স্বস্তি, সুরক্ষা। খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। আমাদের খুবই ভালো লাগছে, কারণ চোরাজ চালানকারী যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে এটা রোখা যাবে তার কাটার মাধ্যমে। এখন নতুন সরকার এসেছে, আর কোনো সমস্যা নেই। খুব তাড়াতাড়ি শীঘ্রই কাঁটাতারটা হয়ে যাবে মনে হচ্ছে। আমাদের যদি বেড়া কাটাটা হয়ে যায় তাহলে আমরা অনেক সুরক্ষিত থাকবো আর কি। কখনো চোরাচালান, কখনো অনুপ্রবেশ, কখনো আবার বাংলাদেশ থেকে এসে লুটপাট করে চলে যায় দুষ্কৃতীরা। বর্ডারের মানুষ জানেন, কাঁটাতার না থাকলে ভয়ে রাতে জেগে থাকতে হয়। ভারত বাংলাদেশের অরক্ষিত সীমান্তে এবার বসবে কাঁটাতার। কাজও শুরু হয়েছে। এতে সীমান্ত এলাকায় স্বস্তি, স্বাধীনতার হাওয়া। ওপারের পাচারকারী দুষ্কৃতীদের উপদ্রব থেকে, ভয় থেকে মুক্তি। দেশভাগের সময় মালদা পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। এখানে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়। যখন 1947 সালে যখন ভারত হয়, মালদা ডিস্ট্রিক্টটাকেও নেওয়া হবে। পাকিস্তানের মধ্যে 3টা ডিস্ট্রিক্টকে মনে হয় নেওয়া হবে, কিন্তু এই জন্য আমাদের এখানকার যারা বিশিষ্ট ব্যক্তি ছিল ওরা বহু বহু লড়াই করে 3 দিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি। শোনা কথা এগুলো আমাদের। এমন একটি জেলার প্রায় 33 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। রাজ্যে পালা বদলের পর এবার এই অংশে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। ওল্ড মালদার মুচিয়ায় নিজে থেকে এগিয়ে এসে জমি দিচ্ছেন মানুষ। আমি দাঁড়িয়ে রয়েছি মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত, পুরাতন মালদহের মুচিয়া এলাকায়। ভারত বাংলাদেশের একদম সীমান্ত ঘেঁষা এই গ্রাম। এখানে বেশ কিছু এলাকা কিন্তু এখনো কাঁটাতার বিহীন। এই এলাকা দ্রুত কাঁটাতার হোক চাইছেন এলাকার বাসিন্দারা। আমরা চাই তা হয়ে যাক। এটা নতুন সরকার তো বলেছে হবে, হ্যাঁ, হলে খুব ভালো হয়। আপনারা আশা দেখছেন, খুশি? হ্যাঁ, আমরা খুব এটা হলে খুবই খুশি হবো আমরা। সুবিধা হবে কি, বাংলাদেশ থেকে যেটা আমাদের অনুপ্রবেশকারী আসতো সেটা হয়তো বাধা পাবে। তারপরে গরু পাচারটা যে হচ্ছে সেটা হবে না। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের অংশ ছিল মুর্শিদাবাদ। 15ই আগস্টের 2 দিন পর মুর্শিদাবাদকে ভারতের অংশ বলে ঘোষণা করা হয়। মুর্শিদাবাদের প্রায় 42 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। সেখানেই এবার কাঁটাতার বসানোর জন্য বিএসএফ কে দেওয়া হয়েছে প্রায় 39 একর জমি। মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে চুরি, ডাকাতি, জমির ফসল এবং পাচারের কাজ করত, এবং এই এলাকার মানুষের জীবন অতি কষ্টে কাটত। কিন্তু নতুন সরকার আসার পরেই ফেন্সিং দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছুটা হলেও ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সীমান্তে কাঁটাতার দেওয়া হোক, বর্ডারের মানুষরা চেয়েছেন বহুদিন ধরে। অবশেষে মিলেছে ভরসা, স্বস্তি। আমাদের খুবই ভালো লাগছে, কারণ চোরাজ চালানকারী যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে এটা রোখা যাবে তার কাটা দেওয়ার মাধ্যমে। এবং অনুপ্রবেশকারীও খুব, যেহেতু ভারতে প্রবেশ করছে সেটা বন্ধ হবে। দেশভাগের সময় নদিয়াও ছিল পূর্ব পাকিস্তানে। 18ই আগস্ট ভারতের অংশ বলে ঘোষণা করা হয়। নদিয়ার সীমান্তের একটা বড় অংশে কাঁটাতার নেই। সেই কাঁটাতার বসানোর জন্য অনেকেই জমি দিয়েছেন। বানপুর মাটিয়ারি এলাকার বিজয়পুর সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। আমার ঠিক বাদিকে যেখানে রয়েছে নতুন করে সীমান্তে কাঁটাতারের কাজ চলছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, কয়েক পুরুষ ধরে বসবাস করছেন, তারা অনেকেই জমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এবং সেই জমির উপরেই নতুন করে কাঁটাতারের কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এখানকার বাসিন্দারা খুশি। আমাদের এখানে গেদে মৌজায় প্রায় 3 কিলোমিটার কাঁটাতার এখনো বাকি আছে, হয়নি। তা আগের সরকার একটু ঢিলেমি ছিল, জমিটা একটু হস্তান্তর করতে ডিস্টার্ব ছিল। এখন নতুন সরকার এসেছে, আর কোনো সমস্যা নেই। খুব তাড়াতাড়ি শীঘ্রই কাঁটাতারটা হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে গেলে আমরাও খুব নিরাপত্তার দিক থেকে খুব ভালোভাবে এখানে থাকতে পারবো।
জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি, পাশেই বাংলাদেশ। সীমান্ত এলাকার প্রায় 19 কিলোমিটার অংশে কাঁটাতার নেই। সেখানে কাঁটাতার বসানোর জন্য জমি দিয়েছে প্রায় 65টি পরিবার। ইতিমধ্যে এখানে ল্যান্ড ডিমার্কেশনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই এলাকায় কাঁটাতারের বেড়া হলে পরে শুধু তাদের নিরাপত্তা বা দেশের নিরাপত্তা নয়, একটি দীর্ঘদিনের সমস্যাও মিটে যাবে। এই দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, এই সমস্যাটা ইতিমধ্যে মিটে গেছে। এখানকার মানুষ তার কাটার বেড়া বর্ডার রোড বাড়িঘর রেখে যখন দিচ্ছে, তখন আনন্দের সহিত সবাই জমির এনওসি দিয়ে দিচ্ছে, মাপযোগ্য হয়ে গেছে, পিলারিংও হয়ে গেছে। কোচবিহারের প্রায় 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। সেখানে কাঁটাতার বসানোর জন্য জমি দিয়েছেন অনেকেই। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং স্বেচ্ছায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ জমি দান করেছে। তারা যেটা জানাচ্ছেন, রাষ্ট্রের সুরক্ষা সবার আগে, রাষ্ট্র সুরক্ষিত থাকলে তারাও সুরক্ষিত থাকবেন। ইতিমধ্যে এই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে সরকার, যার ফলে খুশি কোচবিহারের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। আমরা দিয়েছি কেন, আমার সুরক্ষা থাকার জন্য দিয়েছি, এবং যে ওদের যে বাংলাদেশি লোক আছে এবং আমরা আবার সৌগত করি, ও ফসল নষ্ট করে দেয়। হ্যাঁ, রাত্রিবেলা তো কত ফসল নষ্ট করে যায়। আমাদের যদি বেড়া কাটাটা হয়ে যায়, তাহলে আমরা অনেক সুরক্ষিত থাকবো আর কি। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশে জিরো টলারেন্স। সীমান্তে কাঁটাতারে বিএসএফকে জমি দেওয়া হয়েছে। নতুন সরকারের রাজ্যে অনুপ্রবেশকারীদের ভয় ইন। গতকালের পর আজও রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हमारी सुरक्षा ग्रिड सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंसिंग। भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहां जमीन है, बॉर्डर फेंस बन सकती है, वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद से बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो रहा है। तो आने वाले दिनों में बीएसएफ के जवानों के पराक्रम, साहस और कर्तव्य निष्ठा के कारण पूरी बॉर्डर सुरक्षित होने जा रही है और इसमें भारत सरकार तकनीक का भी सहारा लेकर आपकी मदद में जरूर खड़ी रहेगी। इसके लिए हम पूरा प्रबंध कर रहे हैं। পিংলা থেকে পাকিস্তানে ওটিপি। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দুজনেই খিরাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখান থেকেই নাকি পাকিস্তানে যোগাযোগ, ওটিপি শেয়ার, এমনই চাঞ্চল্যকর অভিযোগ। মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে একজন শেখ মুরসেলিম, বাড়ি পিংলার খিরাইয়ে। প্রতিবেশীদের দাবি, বছরের বেশিরভাগ সময় বাড়িতে থাকে না মুরসেলিম। আর একজন গৌতম খাড়া, বাড়ি সুরত চকে। স্থানীয়দের দাবি, এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রি করত গৌতম। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত এই দুই ব্যক্তি পিংলাতে বসে থেকেই ভারতীয় সিম অ্যাক্টিভেট করতেন এবং পাকিস্তানের যারা আইএসআই গোয়েন্দা রয়েছে তাদের কাছে সেই নম্বর পাঠিয়ে সেখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা হতো, তার ওটিপি ভারতের মাটি থেকে বা পিংলা থেকে পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তান গোয়েন্দাদের হাতে। এই অভিযোগ সামনে আসার পরেই অভিযান চালানো হয় রাজ্য পুলিশ এসটিএফ এর তরফে এবং দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছিলাম পাহেলগাঁও ঘটনার পর দেশ জুড়ে অভিযান চালানো হয়েছিল এনআইএর তরফে। সেই সময় পাকিস্তানের গুপ্তচর হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা গুপ্তচরদের গ্রেপ্তার করা হচ্ছিল এনআইএর তরফে। আবারও পাকিস্তানের গুপ্তচর সন্দেহে এবার পিংলা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার দুই। এতদিন সন্ত্রাসের সেফ হেভেন হিসেবে উঠে এসেছে মালদা, মুর্শিদাবাদের মতো জেলার একাধিক জায়গার নাম।
এই সব জায়গা থেকে জঙ্গি ধরাও পড়েছে। পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা তো দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ। নিউজ 18 বাংলা। ভান্ডারে একের পর এক জালিয়াতি সামনে আসছে। যার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার বদলে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে তৃণমূল কাউন্সিলরের আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর অভিযোগ হুগলির রিষড়ায়। টাকা ফেরত চেয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। হুগলির রিষড়ার উর্মিলা দেবী লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্ত এবং তার আত্মীয় এলাকার তৃণমূল নেতা বিজয় সাউয়ের দিকে। এলাকার তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্ত উর্মিলা দেবীর দাবি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে 2021 সালে তাঁর কাছে যান। কাউন্সিলরের কথায় ফর্ম ফিল আপ করে দেন তার আত্মীয় বিজয় সাউ। অভিযোগ, ফর্মে উর্মিলার বদলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন বিজয়। তখন থেকেই কাউন্সিলরের আত্মীয়ের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। উর্মিলা দেবীর অভিযোগ, এর সমাধান চেয়ে বারবার কাউন্সিলরের দ্বারস্থ হয়েও লাভ হয়নি, ঠিকমতো টাকাও পাননি। রাজ্যে পালা বদলের পর এবার পুলিশে নালিশ। हमारा अकाउंट में पैसा नहीं आ रहा है, कोई विजय साहू है उसी का अकाउंट में आ रहा है पैसा। काउंसलर के पास गए, बोला ठीक करा देंगे ठीक करा देंगे। हमको बोले हम थाना जाएंगे ये करेंगे, तो हमको 5000 रुपया दिया है। अभी हम चाह रहे हैं कि मेरा जो काम गलत हुआ है वो सही हो जाए, मेरा हक का पैसा हमको मिलना चाहिए। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর মুখ খুলতে চাননি। এরা তৃণমূল নেতা নিজেরা নানাভাবে এই পয়সাগুলোকে ড্রেন আউট করে নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল। একটা মহিলার টাকা অন্য পুরুষের ব্যাংকে চলে যাচ্ছে, এটা তো শুধুমাত্র একজনের যোগসাজশে হতে পারে না। তৃণমূল পুরো সরকারি প্রতিষ্ঠানটাকে দখল করে নিয়েছিল এবং তাদের দিয়ে দুর্নীতিটা করাচ্ছিল। তাই আজকে এই সরকারকে মানুষ বর্জন করেছে। এটা তো অন্যায়, এরকম হলে নিশ্চয়ই অন্যায়। অতএব অন্যায় করতে যে সরকারি কর্মচারীরা সাহায্য করেছে তাদের জন্য ব্যবস্থা হয়। আইন আছে, আইন তার নিজের পথে চলবে। মুর্শিদাবাদের বহরমপুরে রাকিবুল শেখ, তার ব্যাংক অ্যাকাউন্টেও ঢোকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে এবার জালে মুস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি। তদন্তকারীদের দাবি, এই মুস্তাফিজুর জাল আধার কার্ড তৈরি করেন, যেসব কার্ডের ভিত্তিতে একের পর এক লক্ষ্মীর ভান্ডারে নাম নথিভুক্ত করা হতো। সরকারি নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সে পর্যন্ত মেলে লক্ষ্মীর ভান্ডার, অথচ চন্দ্রকোনার মনোহরপুরে বয়স 25 হওয়ার আগেই মিলছে লক্ষ্মীর ভান্ডার। সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন সুনীতি মান্ডি, পূজা দোলই। আপনার বয়স কত? বয়স 20। আমাদের পঞ্চায়েত হচ্ছে জমা লিখছিল, তার কাছে সব জমা দিলাম। সে এবার কি করে করেছে আমি বলতে পারি। এটা কি ভোটের আগে? হ্যাঁ, ভোটের আগে। কি বলেছে যে তৃণমূলকে ভোট দিতে হবে? হ্যাঁ, তৃণমূলকে ভোট দিতে হবে, লক্ষ্মীর ভান্ডার করে দেবো। হ্যাঁ। ও জাল আধার করে একজনের অল্প বয়সে তার লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। প্রত্যেক বাড়িতেই 4টা-5টা করে জব কার্ড বানিয়ে পয়সা নিয়েছে আবাস যোজনার। এতদিন বলতে পারেননি কেন আপনারা? ওদের শাসানি, ওরা আমাদেরকে শাসিয়ে রেখেছিল। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা গৌতম দণ্ডপাট এবং সিভিক ভলান্টিয়ার তাপস দণ্ডপাট টাকা নিয়ে এই কাজ করেছেন। দুজনের নাম প্রকাশ্যে আসতেই তারা এলাকা ছাড়া। এই বাড়িতে, যে বাড়িতে তালা দেখতে পাচ্ছেন, তালা ঝুলানো আছে, বাড়ির মধ্যে কেউ নেই। কেউ আছেন ভেতরে? ভেতরে কেউ আছেন? কেউ বাড়িতে নেই, একদম ফাঁকা বাড়ি। সেই বাড়ি ছেড়ে চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে তাপস এবং তার পরিবার। বাড়িতে গৌতমের দেখা নেই, তবে ফোনে পাওয়া গেল। আমি এইসব কিছু জানিনি। বইগুলো যেহেতু রাজনীতি করতাম, সেই হিসাবেতে এটা রাজনৈতিক চরিত্র সব প্রকাশ করতে এইগুলো ফাঁসানো হচ্ছে, গাড্ডায় ফেলানো যায়, সেইটাই তাদের চেষ্টা। নিউজ 18 বাংলা। কুচো নেতা থেকে কেষ্টবিষ্টু, তৃণমূল যেতে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস। এবার জমি দখলের অভিযোগ খোদ মন্ত্রীর বিরুদ্ধে। সবংয়ে কয়েকশো বিঘা জমি দখল, অভিযুক্ত মানস ভূঁইয়া। মানতে নারাজ প্রাক্তন সেচ মন্ত্রী। আমাদের জমিন মানস ভূঁইয়া, তার প্রমোটার এবং তার সহকর্মীদের নিয়ে আমার প্রায় 150 কৃষকের জমিন কেড়ে নিয়েছে। আমারই 70 বিঘা জমি লোক চাষ করে খাচ্ছে।
আমি লোকের জমি কাটতে যাব? আর ভেড়ি আমি বিরুদ্ধে, ঝিল আমি বিরুদ্ধে। তৃণমূল দুর্মুষ হতেই ভয় আউট, ভরসা ইন। এতদিন যারা ভয়ে মুখ খোলেননি তারা এগিয়ে আসছেন। পালা বদলের পরে সামনে আসছে একের পর এক দুর্নীতি। এবার পশ্চিম মেদিনীপুর সবংয়ে বিঘার পর বিঘা কৃষি জমি দখলের অভিযোগ, তাতে নাকি তৈরি হয়েছে মাছের ভেরি। আর এই সব কিছুর অভিযোগ তৃণমূল সরকারের সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে। বাংলায় সরকার বদলাতেই এবার সরব জমি মালিকরা। তাদের অভিযোগ, তৃণমূল আমলে সবংয়ের রামভদ্রপুর গ্রামের প্রায় 200 কৃষকের জমি দখল হয়েছে। সেই জমিতে তৈরি হয়েছে মাছের ভেরি। জমি দখল করেছেন প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। জমি ফেরত চাইলে নাকি থানায় ডেকে দেওয়া হতো হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি, এমনকি জোর করে সাদা কাগজে সইও করিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জমি মালিকরা। কলকাতা হাইকোর্ট জমি ফেরতের নির্দেশ দেয়। আদালতের সেই নির্দেশও কার্যকর করেনি স্থানীয় প্রশাসন। এরপরই বৃহস্পতিবার জমি মালিকরা বিচার চাইতে হাজির হন কাঁথির শান্তিকুঞ্জে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে। জোর করে আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে অনেকবার দ্বারস্থ হয়েছি। তৃণমূলের নেতা মানস ভুঁইয়ার নেতৃত্বে ওদেরকে চাপিয়ে দিয়েছে, আমাদের চাষিদেরকে মারধর করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে। আমাদের জমিন মানস ভুঁইয়া, তার প্রমোটার এবং তার সহকর্মীদের নিয়ে আমার প্রায় 150 কৃষকের জমিন কেড়ে নিয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করলে তিনি দাপট দেখিয়ে আমাদের ভয় চমকানি দেখিয়ে আমাদের এতদিন 2019 সাল থেকে আমাদের জমিন কেড়ে রেখেছিল। আমরা ছিলাম জমিদার, হয়ে গেছি জমাদার। আমরা মানুষকে দান করেছি, দিয়েছি। আমি কারার দলের লোক নয়। কেড়েছে সিপিএম। বিজেপির আসার পরে তারা ভেবেছে এখানকার কিছু বিজেপির নেতার সাহায্যে মানস ভুঁইয়াকে অপমান করবে। আমারই 70 বিঘা জমি লোক চাষ করে খাচ্ছে, আমি লোকের জমি কাটতে যাব? মানস ভুঁইয়া দীর্ঘদিনের রাজনীতিবিদ, একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, সবংয়ের 7 বারের বিধায়ক। কংগ্রেস থেকে যোগ দেন তৃণমূলে। তৃণমূল আমলে রাজ্যের সেচ মন্ত্রী। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। গ্রামে গ্রামে দ্বন্দ্ব, আমার কি করণীয় আছে বলুন তো? ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য। আকাশে বৃষ্টি হচ্ছে কেন? মানস ভুঁইয়া দায়ী। ঝড় বিদ্যুৎ হচ্ছে কেন? মানস ভুঁইয়া দায়ী। সবং এত বড় একটা গামলার মতো, জল ঢুকলে জল বেরোয় না। আমার এখানে কোনো যোগও নাই। আর আমি জমি দান করা লোক, জমি কাড়া লোক নয়। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সুজিত ভৌমিক ও দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।